আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের সাথে কেএফসি স্টাইলে চিকেন পপকর্নের রেসিপি শেয়ার করব। মজাদার এই চিকেন পপকর্নটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে খুব সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। আমি আজকে ফ্রোজেন পদ্ধতি সহ আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কেএফসি স্টাইলে চিকেন পপকর্নটা সহজেই তৈরি করে নেওয়া যায়। তবে চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে এখানে আমি একটি চিকেনের ব্রেস্টের পার্ট খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর একটি কিচেন টিস্যুর সাহায্যে অতিরিক্ত পানিটা সোক করে নিব। আপনারা চাইলে লেগ পিসের অংশটা দিয়েও করতে পারবেন, তবে অবশ্যই হাড় ছাড়া হতে হবে। এরপরে একটি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু চিকেন পপকর্ন তৈরি করব, তাই বাইট সাইজের করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি। আর এখানে আমার প্রায় 300 গ্রামের মতো মাংস আছে। মাংসগুলোকে একটি পাত্রে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, হাফ টেবিল চামচ পরিমাণে পাপরিকার গুঁড়া, আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটাও দিতে পারবেন, হাফ টেবিল চামচ রসুনের গুঁড়া, আপনারা চাইলে রসুনের গুঁড়ার পরিবর্তে রসুন বাটাটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালোটাও দেওয়া যাবে, 6 টেবিল চামচ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম। এখন সবগুলো মশলার সাথে মাংসগুলো খুব ভালো করে মিক্স করে নেব। মাংসগুলো মাখানো হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। 1 ঘন্টা পরে মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম। এরপরে এই ম্যারিনেট করা মাংসগুলোতে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই পর্যায়ে কিন্তু ডিমটা দিতে হবে, আগে কিন্তু ডিমটা দেওয়া যাবে না। এখন ডিমটা মাংসের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর চিকেনগুলো কোটিংয়ের জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিব হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু চিকেনটা অনেকটা ক্রিস্পি হবে। হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ পরিমাণে পাপরিকার গুঁড়া দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব। পাপরিকার গুঁড়ার পরিবর্তে চাইলে মরিচের গুঁড়াও দিতে পারবেন। এখন ম্যারিনেট করা মাংসগুলো থেকে একটি একটি করে মাংস নিয়ে ময়দার মিশ্রণটাতে দিয়ে খুব ভালো মতো কোট করে নিব। চিকেনগুলো কোট করার জন্য হাত দিয়ে প্রথমে এরকম করে একটু মাখিয়ে নিয়ে তারপরে অতিরিক্ত যে ময়দাটা আছে সেটা ঝেড়ে ফেলার জন্য হাতের তালুতে এভাবে নিয়ে একটু ঝাঁকালে দেখবেন যে অতিরিক্ত ময়দাটা তো চলে যাবেই, সেই সাথে চিকেনের মধ্যে খুব সুন্দর একটি লেয়ারের ক্রিয়েট হবে। চিকেনগুলো আজকে আমি ডাবল কোট করব। এজন্য প্রথমে সবগুলো চিকেন ময়দাতে একবার কোট করে নেওয়ার পরে আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে অবশিষ্ট একটু মশলা আছে, সেই মশলার সাথে পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি। পানিটা খুব ভালো করে মিক্স করে চিকেনগুলো থেকে একটু একটু করে নিয়ে কিছু সময় একটু পানিটার সাথে মিক্স করে তারপরে আবার ময়দাতে দিয়ে দিব। ডাবল কোট করলে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হয়। আবারও সেই একই নিয়মে সবগুলো চিকেন ময়দার সাথে খুব ভালো মতো কোট করে নিয়ে তারপরে হাতের সাহায্যে এভাবে ঝাঁকিয়ে সরাসরি ভাজার জন্য চলে যাচ্ছি। এজন্য চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, আর তেলটা খুব ভালো মতো গরম করে তারপরে একটি একটি করে চিকেন দিয়ে দিতে হবে। আর চুলার জালটি কিন্তু মিডিয়ামের থেকে একটু কমিয়ে রেখেছি, না হলে কিন্তু উপরে সহজেই কালার চলে আসবে আর ভিতরেরটা কাঁচাই থেকে যাবে। আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে ময়দায় দ্বিতীয়বার কোট করার পরে একটি একটি করে চিকেন একটি ছড়ানো পাত্রে নিয়ে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে যখন একটু শক্ত হয়ে আসবে তখন একটি এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1.5 থেকে 2 মাসের জন্য। যেহেতু চিকেনগুলো ছোট করে কাটা, তাই এই চিকেনগুলো হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। চুলার জালটি একটু কমিয়ে সময় নিয়ে কিছুক্ষণ ভাজলে উপরেরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর ভিতরেরটা জুসি থাকবে। প্রায় 6 থেকে 7 মিনিট ভাজার পরে এভাবে যখন লাইট ব্রাউন কালার চলে আসবে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে। এভাবে করেই সবগুলো চিকেন পপকর্ন আমি ভেজে নিয়েছি। আর এই চিকেন পপকর্নের উপরের দিকটা অনেকটা ক্রিস্পি আর ভিতরেরটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম জুসি আছে। এমন সহজ মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক ও ফলো দিয়ে রাখবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।